বারাসাতে জেলা শাসক দপ্তরে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত যৌথ কমিটির সদস্যরা। আজিকরের ঘটনায় যখন রাজ্য ও রাজনীতি উত্তাল, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবি তুলে যখন লাগাতার মিছিল অবরোধ বিক্ষোভ লেগেই চলেছে, ঠিক সেই সময় বারাসাতে আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় প্রতিবাদে বারাসাত জেলা শাসক দপ্তরের স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত যৌথ কমিটির সদস্যরা। আরজিকরের ঘটনার পাশাপাশি তারা অন্যান্য একাধিক দাবি আজ জেলা শাসকের কাছে লিখিত জানান। এই মুহূর্তে সারা রাজ্যে, সারা দেশের এবং আন্তর্জাতিক স্তরেও মূল দাবি সেটা হচ্ছে আরজি করে যেভাবে আমাদের ঘরের মেয়ে নির্যাতিতা হলো এবং মৃত্যু হলো। সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারি একটা ব্যবস্থার মধ্যে এইখানেই এই ঘটনার ম্যাজিক লুকিয়ে আছে। বিরলতম ঘটনা যে সরকারি একটা ব্যবস্থা এবং আমাদের কাছে হসপিটাল মানে হচ্ছে আরোগ্য নিকেতন, সেইখানে কর্মরত অবস্থায় একজন পিজিটি তরুণী চিকিৎসকের মৃত্যু অভাবনীয়। এই জন্যই আজকে সর্বত্র উত্তাল। আর আমরা এই কর্মসূচি নিয়েছি এই কারণে আমরা প্রশাসনের অংশ। আমরা মনে করছি প্রশাসনের ভূমিকা সঠিক নয়। এই প্রশাসনের বেঠিক ভূমিকার বিরুদ্ধে বাইরের মানুষ যেমন লড়ছেন, একই সঙ্গে প্রশাসনের অভ্যন্তর থেকেও লড়াইটা করা দরকার। সেই জন্যই আমরা প্রকাশ্যে নেমেছি এবং সঙ্গে আমাদের দাবি আছে। আমাদের স্বাস্থ্য বিমা ঘোষিত হয়েছে, সেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 23 সালের 19 এপ্রিল। তারপরে এই লোকসভা নির্বাচনের আগে তার কোনো কার্যকর প্রয়োগ নেই। অস্থায়ী কর্মচারীরা রয়েছেন, ভিএলই, কর আদায়কারী, আরও অনেক স্তর পঞ্চায়েতে, তাদের 1 টাকা বেতন বৃদ্ধি নেই, তাদের স্থায়ীকরণ হচ্ছে না, কেবলমাত্র অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হচ্ছে। 5,000 টাকা 3,000 টাকায় নিয়োগ হচ্ছে। এই পশ্চিমবাংলা আমরা চেয়েছিলাম, এর জন্যই পরিবর্তন। এই প্রশ্নগুলো আজকে আসছে। আমরা স্থায়ী কর্মচারী যারা, আমাদের মহার্ঘ ভাতা নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। আপনাদের যারা এখানে যারা রয়েছেন, পুলিশ কর্তা হন বা যারাই হন, পুলিশ কর্মী হন, সমস্ত সকলে আমাদের এখানে দাঁড়িয়ে যে আমাদের প্রাপ্য মহার্ঘ ভাতা আমরা প্রতি মাসে প্রত্যেকে 20-30 হাজার টাকা করে মাইনে কম পাচ্ছি। আমরা কোনো মানুষের টাকা আমরা চাইছি না, আমাদের ন্যায্য টাকা আমরা চাইছি। আমাদের টাকা না দেওয়ার জন্য, ধর্ষকের জন্য মানুষের টাকা নিয়ে লড়াই হচ্ছে সুপ্রিম কোর্টে, আর আমরা ন্যায্য টাকা পাচ্ছি না। কোন রাজ্য, কোথায় আমরা পড়েছি, কোন প্রশাসন এটা? আমরা এইটার বিরুদ্ধে রাস্তায় নেমেছি প্রশাসনের অংশ হিসাবে। আমাদের পঞ্চায়েত কর্মচারীরা সবচেয়ে ভালো জানেন নির্যাতন কাকে বলে। আপনারা হয়তো আপনাদের বুমগুলো সবগুলো পঞ্চায়েতের দিকে ঘোরে না। পঞ্চায়েতে এই 3 বছরে 21 জন কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু এবং আত্মহত্যা। গত 7 দিন আগে পুরুলিয়ার একটি গ্রাম পঞ্চায়েতে একজন নির্বাহী সহায়ক বিপত্তারণ সহিস তিনি আত্মহত্যা করলেন। করার আগে ফেসবুকে লিখে গেলেন, আমিও একটা জীবন চেয়েছিলাম, এই অত্যাচারী এই নির্যাতনের জীবন চাইনি। তাহলে এই যে জায়গায় আমরা দাঁড়িয়েছি, যে এই পশ্চিমবাংলা তো ছিল না, এ কোন প্রশাসন, এ কোন ব্যবস্থা চলছে, তার বিরুদ্ধেই আমরা আজকে এভাবে নেমেছি। এবং অস্থায়ী কর্মচারীদের কথা কে শুনবে? তারা 500 টাকা, 100 টাকা, 300 টাকা, 700 টাকা বেতনে চাকরি করছে মাসে। আপনারা জানেন পশ্চিমবাংলায় কর আদায়কারী বলে একটি কর্মচারী যারা জন্মলগ্ন থেকে পঞ্চায়েতের আছে, আজও 750 টাকা বেতন পায়? কেউ জানে? অথচ তার থেকে প্রমোশন হয় অন্য পদে। কেউ জানে না। এগুলো কি অবর্ণনীয় ব্যবস্থা চলছে এই পশ্চিমবাংলা, একটা মধ্যযুগীয় ব্যবস্থা। তার বিরুদ্ধেই আমাদের আজকে আমরা জেলা শাসকের উদ্দেশ্যে ডেপুটেশন, এবং সারা রাজ্যের আলিপুরদুয়ার থেকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, সর্বত্র একই সঙ্গে আজ একই দিনে মিছিল, ডেপুটেশন, বিক্ষোভ। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।